এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন বহু গ্রন্থ প্রণেতা, সৌদি আরবের তায়েফ ইসলামিক সেন্টারের সাবেক দায়ী, পিস টিভি বাংলার বিশিষ্ট আলোচক, সিলেটের কৃতি সন্তান শাহ মোহাম্মদ হারুন হোসেন। শাহ মোহাম্মদ হারুন হোসেনকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون. وقال النبي الأمين صلى الله عليه وسلم تفتح أبواب الجنة يوم الاثنين ويوم الخميس فيغفر لكل عبد لا يشرك بالله شيئا إلا رجلا كانت بينه وبين أخيه شحناء رواه مسلم. আজ 30 মার্চ জুমাবার 2012 ওয়ে অফ লাইভ কনফারেন্স কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী কনফারেন্সের প্রথম দিনের সম্মানিত পরিচালক, উপস্থিত শিক্ষানুরাগী, শিক্ষাবিদ, সমাজ সচেতন মুসলিম ভাই ও বোনেরা, সকলকে আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি। অতঃপর মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা নিবেদন করছি যে হে আল্লাহ, তুমি আমাদের এই কনফারেন্সকে তোমার দিনের সঠিক প্রচারের পথে একটি মাইল ফলক হিসাবে কবুল করে নাও, বলি আমিন। আমরা যারা আয়োজন করেছি এবং যারা সমবেত হয়ে সার্বিক সহযোগিতা করেছি, উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদের জবান দিয়ে কোরআন ও সুন্নাহের সত্য কথা বলার, সকলকে শোনার এবং যা সঠিক, যা প্রমাণ্য তা মানার তৌফিক দাও, আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা এমন একটি ব্যতিক্রম অনুষ্ঠানে সমবেত হয়েছেন যেখানে প্রামাণ্য বক্তব্য উপস্থাপিত হবে আমাহেন ও ভাজন আপনাদের সামনে আত-তাওহীদ ওয়া শিরক বা তাওহীদ বনাম শিরক বিষয়ে আলোচনা পেশ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমার আলোচনা মূলত দুটি অধ্যায়
এবং একটি উপসংহারে সমাপ্ত হবে ইনশাআল্লাহ। প্রথম অধ্যায়ে সংক্ষিপ্ত ভূমিকা, আকীদার গুরুত্ব, তাওহীদ পরিচিতি, তাওহীদের প্রকারভেদ, তাওহীদ ও আরব মুশরিকরা। দ্বিতীয় অধ্যায়ে শিরক কাকে বলে, শিরকের প্রকারভেদ, মুশরিকদের পরিণাম, সমাজে প্রচলিত শিরক সম্পর্কে কিছু আলোকপাত। অতঃপর শেষ লগ্নে থাকবে আপনাদের জন্য উন্মুক্ত অনুষ্ঠান। আমার এই বিষয় সংশ্লিষ্ট কোনো জিজ্ঞাসা, কোনো প্রশ্ন থাকলে আপনারা আমার কাছে লিখে পাঠাতে পারেন অথবা সরাসরিও প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ দলিল প্রমাণ থাকলে জবাব দেব, নতুবা আপনাদের কাছ থেকে সময় নেব, কোনো প্রকার গুজামূলের আশ্রয় নেব না। সম্মানিত সুধী মণ্ডলী, প্রথমেই মনে রাখতে হবে আকীদা বা সঠিক ধর্মীয় বিশ্বাস আপনার আমার জীবনের সকল সাধনার পথে একটি বড় গুরুত্বপূর্ণ দিক। কেননা বিশুদ্ধ আকীদা না হলে, বিশুদ্ধ ঈমান না হলে বান্দার কোনো প্রকার সাধনা শ্রম মহান আল্লাহ কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতে বিচার দিবসে যে সমস্ত মানুষেরা কুফরি ও শিরকের কদর্যে নিমজ্জিত, এ সকল মানুষের জীবনের সাধনা যত ভালো কাজ সমাজে করুক না কেন, দেশ ও জাতির কল্যাণে যত অবদান রাখুক না কেন, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন ধুলিত তোলার মতো উড়িয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলির কোনো ওজন দেবেন না, কোনো মূল্য দেবেন না, কোনো কিছুকেই গ্রহণ করবেন না। এজন্যই সর্বাগ্রে প্রয়োজন বিশুদ্ধ আকীদা। আমি এ প্রসঙ্গে সংক্ষিপ্তভাবে বলছি। আপনাদের সকলের জানা আছে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত যখন শুরু করেছিলেন, তারই চাচা আবু তালেব একরকম জীবন বাজি রেখে আল্লাহর নবীকে সাহায্য করেছিলেন, ইসলামের পক্ষে কাজ করেছিলেন, যদিও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। আরব মুশরিকরা জড়ো হয়ে সম্মিলিতভাবে উদ্যোগ নিয়ে আবু তালেবের কাছে এসে প্রস্তাব দিয়েছিল যে আপনি আপনার ভাতিজাকে সামলান, সে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলছে, বাপদাদার তরিকার বিরুদ্ধে কথা বলছে, তাকে সতর্ক করুন, নতুবা আপনি সরে দাঁড়ান, আমরা বিচার করে নেব। উপায়ন্তর না দেখে আবু তালেব একান্তে গিয়ে তারই ভ্রাতুষ্পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ভাতিজা আমার, আরবের সব গোষ্ঠী একত্রিত হয়ে গেছে, আমি বোধহয় তোমাকে আর রক্ষা করতে পারবো না, কি বলো তুমি, তোমার বক্তব্য কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, চাচা যান, আপনি গিয়ে ওদেরকে বলুন, ওরা যদি অসম্ভবকে অসম্ভব করে, অর্থাৎ আকাশের সূর্যকে যদি ডান হাতে এনে দেয় আর চন্দ্রকে যদি বাম হাতে এনে দেয়, যা কখনো সম্ভব নয়, ওই কাজটাও যদি তারা করে, তবুও আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে যে সত্য নিয়ে এসেছি, ওই সত্য থেকে চুল পরিমাণ পিছপা হব না, ওর দাওয়াত মিশন আমি চালিয়ে যাব। চাচা যান, আপনি গিয়ে বলে দিন
এক হাতে যদি এনে দাও চাঁদ, অপর হাতে আফতাব। এক হাতে যদি এনে দাও চাঁদ, অপর হাতে আফতাব, তবু আমি করিব না কখনো সত্যের অপলাপ। দ্ব্যর্থহীন কণ্ঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব শুনে তার হৃদয়ে প্রগাঢ় বিশ্বাস জন্মালো যে মুহাম্মদ যা বলছে তাই সত্য, মুহাম্মদ যা নিয়ে আসে তাই সত্য, সুতরাং মুহাম্মদকে সঙ্গ দিতেই হবে। সঙ্গ দিয়েছিলেন। এমনকি আরবরা যখন বয়কট করেছিল মক্কার শাবে আবু তালেবের গিরি গুহায় আল্লাহর নবী এবং নবীর সাথে যারা ইসলাম গ্রহণ করেছিলেন এবং যারা সমর্থন করেছিলেন তাদের সকলকে যখন বয়কট করেছিল, ওই সময়ে আবু তালেব তার জ্ঞাতি ও গোষ্ঠীর দিকে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দিকেই ছিলেন এবং অশীতিপর বুড়ো মানুষটি না খেয়ে একরকম উপোস থেকে ওই গুহায় কষ্টের পর কষ্ট করে সেখানে মুহাম্মদের সঙ্গ দান করেছিলেন। তার বিশ্বাস কত কঠিন ছিল। যিনি আল্লাহর নবী যখন তাকে লাস্টে পাঠালেন, যান গিয়ে আপনি জানিয়ে দিন যে তোমরা যে চুক্তি লিখে রেখেছ সেই চুক্তি নষ্ট হয়ে গেছে। যখন জানাতে গেলেন ওরা বলল অসম্ভব। আবু তালেব এত কঠিন বিশ্বাস নিয়ে বলেছিলেন, শুনে রাখো আমার ভাতিজা কখনো মিথ্যা বলে নাই। আমার ভাতিজার কথা যদি সত্য হয় তাহলে আর তোমরা কতদিন আমাদেরকে এইভাবে আটকে রাখবে? বলো আমাদেরকে কি তোমরা মুক্ত করবে? আর যদি ভাতিজার কথা মিথ্যা প্রমাণিত হয় আমি সরে যাব, আমি সরে যাব। তোমরা ভাতিজার বিচার যা করবার তাই করো। জীবন বাজি রেখে যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন, প্রহরীর মতো কাজ করেছেন, বডিগার্ডের মতো কাজ করেছেন, অশীতিপর বুড়ো মানুষটা শেষ লগ্নে এসে এত বড় কথা বলে দিলেন। তার বিশ্বাস মুহাম্মদ অবশ্যই সত্য বলবে। কিন্তু যখন মরণ সন্নিকটে আসলো, আল্লাহর নবী শিওরের পাশে গিয়ে বলছিলেন, চাচা যান আপনি শুধু ডিক্লার দিয়ে দেন, আপনি শুধু ঘোষণা দেন, তাওহীদ ও রিসালাতকে মেনে নেন, আকীদাকে সঠিক করে ফেলুন, ঈমানকে সঠিক করে ফেলুন। আপনি শুধু বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটা পাঠ করুন। ওয়াহাজ্জু বিকা ইনদাল্লাহ। এই কালিমাকে পুঁজি করে আল্লাহর দরবারে সুপারিশ করে আমি বাকি কাজ করে নেব, আপনি শুধু খালি কালিমাটা পাঠ করুন। কিন্তু নসিব হয় নাই, ঈমান আনেন নাই, ঈমান তো আনেন নাই, মরেছেন কুফরি অবস্থায়। মরার সময়ে কুফরির কথা তার জবান দিয়ে ডিক্লার করে গেছেন, সন্দেহ দূর করে গেছেন, আরবের জাতিকে জানিয়ে গেছেন, শুনে রাখো আমি ভাতিজার কাছে সারেন্ডার করি নাই, মুহাম্মদের দিন মানি নাই, মুহাম্মদকে নবী বলে স্বীকার করি নাই, আমি মরলাম ওয়া আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আমার বাপদাদার ধর্মের উপরে মৃত্যুবরণ করলাম। মরে গেলেন রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু তালেব আপনার জন্য অনেক কিছুই করেছেন, ইসলামের জন্য অনেক কিছুই করেছেন, তার অবস্থান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু ঈমান আনেন নাই তাই আমি তাকে দেখছি জাহান্নামে। অপর বর্ণায় আসছে আমার কারণে জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি দেওয়া হবে, সেই শাস্তি পাবে আমার চাচা আবু তালেব, এবং জাহান্নাম তার শুধু পদযুগলের টাকনা পর্যন্ত গ্রাস করবে, আর ওটুকুর তাপে তার মগজ উতরাতে থাকবে।
এটাই হবে জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি। লক্ষ্য করুন, অনেক কিছু করেছিলেন, জীবন বাজি রেখে মুহাম্মদের জন্য সেবা দিয়েছিলেন, কিন্তু তার আকীদা বিশুদ্ধ করতে পারেন নাই, তাই তিনি জাহান্নামের পাত্র হয়েই থাকলেন, জান্নাতের অধিকারী হতে পারেন নাই। আল্লাহর নবী সফা পাহাড়ে ডিক্লার দিয়ে বলেছিলেন, হে আমার বংশধরেরা, হে আমার জাতীয় গোষ্ঠীরা, আনকিযু আনফুসাকুম মিনান নার, তোমরা তোমাদের জীবনকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমরা নিজেরা ঈমান এনে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। তারই কন্যা কলিজার টুকরা ফাতিমাকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ, ওহে মুহাম্মদের কন্যা ফাতিমা, আনকিযি নাফসাকি মিনান নার, তুমি তোমার জীবনকে জাহান্নাম থেকে বাঁচাও। ফাইন্নী ওয়াল্লাহি লা আমলিকু লাকি মিনাল্লাহি ইয়াওমাল কিয়ামতি শাইআ, আল্লাহর কসম, আমি কিয়ামতের দিনে তোমার জন্য কিছুই করতে পারবো না। অর্থ কি? তোমার যদি ঈমান, তোমার আমল না থাকে, মুক্তি তুমি পাবে না। যুদ্ধের ময়দানে আল্লাহ নবী যুদ্ধ করতে গেছেন, জনৈক ব্যক্তির ভিতরে ঈমান এসে গেছে, ঈমান উকিঝুঁকি মারছে, তিনি দৌড়ে চলে আসছেন। আসার পরেই আল্লাহ নবীর সামনে গিয়ে বলছেন, আমি কি আগে ইসলাম গ্রহণ করব, না এই মুহূর্তে আমি লড়াই করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আসলিম, প্রথমেই তোমার আকীদাকে বিশুদ্ধ করো, তোমার ঈমানকে ঠিক করো। আকীদা যদি বিশুদ্ধ হয়, তোমার জীবনের সাধনা কম হোক বেশি হোক কাজে লাগবে। পক্ষান্তরে আকীদায় যদি বিভ্রাট থেকে যায়, তাহলে তোমার সাধনা ব্যর্থতায় পর্যবসিত হবে। আসলিম, প্রথমে তুমি ইসলাম গ্রহণ করো, অতঃপর তুমি গিয়ে লড়াই করো। লোকটি তখন আল্লাহ নবীর কাছে শাহাদতের বাণী ডিক্লার দিয়ে ইসলামে প্রবেশ করে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরা, লোকটি কম আমল করে বেশি নেকি নিয়ে জান্নাতে চলে গেল। সম্মানিত সুধীমণ্ডলী, এতে স্পষ্টত বোঝা গেল যে আকীদা বিশুদ্ধ না হইলে মুক্তি পাওয়া যাবে না। আকীদা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি আমাদের সকলকে খেয়াল করতে হবে। আপনারা দেখুন, বিগত ইতিহাসগুলি পর্যালোচনা করে দেখুন, একদিকে নূহ আলাইহিস সালাম, অপরদিকে তারই পুত্র। আকীদার কারণে নূহ তার সন্তানের ওই সময়ে কোনো কাজে লাগলেন না। তিনি চাইলেন, বললেন আমারই পরিবার। আল্লাহ বললেন, হে নূহ, লা তাকফু মা লাইসা লাকা বিইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে কথা বলো না। যেহেতু আকীদার বিভ্রাট তার ভিতরে রয়ে গেছে, সুতরাং সে তোমার পরিবারভুক্ত নয়। তোমার পরিবারের পরিবারভুক্ত তারাই যারা ঈমান এনে বিশুদ্ধ আকীদার সাথে তোমার নৌকায় চড়েছে, তারাই হলো তোমার পরিবারভুক্ত। তোমার রক্তের সম্পর্ক হোক, তোমার বর্ণের সম্পর্ক হোক, তোমার গোষ্ঠীর সম্পর্ক হোক, তোমার অস্থিমজ্জার সম্পর্ক হোক, সেটা আমার কাছে দর্তব্য বিষয় নয়। দর্তব্য বিষয় হলো আকীদা ও ঈমান। ইব্রাহিম একদিকে তার পিতা মূর্তি বানিয়ে বিক্রি করেন, আর তারই পুত্র তিনি আরেক দিকে লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দেন। তাহলে পার্থক্য কোথায়? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে দাওয়াত দিচ্ছেন, তার গোষ্ঠী আরেক দিকে। পার্থক্য কোথায়? যেখানে নবীকে বদরের মতো যুদ্ধে যেতে হয়েছে, উহুদের মতো যুদ্ধে তাকে ক্ষত হইতে হয়েছে, যেখানে তাকে অনেক যুদ্ধ করতে হয়েছে, যেখানে তাকে জন্মভূমি ছেড়ে চলে যেতে হয়েছে, সেগুলি কি আমরা লক্ষ্য করি নাই? তারই অনুসারীদের দৃষ্টান্ত আমাদের সামনে রাখি। সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু আরদাহ যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, দ্বীনের পক্ষে, আল্লাহর পক্ষে যুদ্ধে নেমেছেন। আর তারই পিতা নেমেছেন
আবু জাহেলের নেতৃত্বে আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে পিতা তরবারি উঁচিয়ে উঁচিয়ে পুত্রের সামনে এসে হাত ছেড়ে বলছে, আয় মোকাবেলা কর, আয় মোকাবেলা কর। আবু উবাইদা ইবনুল জাররাহ সাহাবী, তিনি নিজে ভাবছেন পিতা পুত্রের লড়াই, সরে গেলেন, মুখ ফিরিয়ে নিলেন যাতে লড়াই না হয়। কিন্তু পিতা যখন বারবার হুঙ্কার ছাড়ছে, তখন তিনি চিন্তা করলেন, এই লোকটি আমার জন্য কাল হয়ে এসেছে। পিতৃ মহব্বত মনে জাগিয়ে দিতে পারে শয়তান, হতে পারে আমি দিগ্ভ্রান্ত হয়ে যেতে পারি। তাই তিনি তরবারি, চামড়ার ব্যাগ থেকে তরবারি বের করে বললেন, তরবারি দিয়ে ফয়সালা হয়ে যাক। তরবারি দিয়ে ফয়সালা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালা পড়ে দেখবেন, আয়াত নাযিল করে বলে দিলেন, এই কাজটাকে প্রশংসা করে আল্লাহ এটাই বিধান জারি করে দিলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআতুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলহু। যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, ওই ঈমানদার মানুষেরা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, ওদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না। এটাই আকীদার পার্টিশন, আকীদার এই পর্দা ভেদ করতে পারে না। যদিও ওই লোকটা তার বাপ হোক, তার ভাই হোক, তার সন্তান হোক, নিকটাত্মীয় হোক, সম্পর্ক হলো দ্বীনের সম্পর্ক। তাই আকীদা কত গুরুত্বপূর্ণ আমাদেরকে জানতে হবে। আসুন এ প্রসঙ্গে আরেকটি বিষয় আপনাদের জানাচ্ছি। আপনারা জানেন মহাগ্রন্থ আল কোরআন, তার মধ্যে রয়েছে 30 পারা। আল কোরআনের মূল প্রতিপাদ্য বিষয় 3টি। তার মধ্যে 1 ভাগ অর্থাৎ 1/3, 3 ভাগের 1 ভাগই হচ্ছে আকীদা বিষয়, তাওহীদ বিষয়। তাহলে বুঝতে হবে যে আকীদার গুরুত্ব কত। যুগে যুগে যত নবী ও রাসূল প্রেরণ করা হয়েছে মানুষের আকীদার সংস্কারের জন্য, যুগে যুগে যত কিতাব নাজিল হয়েছে তার মূল প্রতিপাদ্য বিষয় ছিল মানুষকে ভ্রান্ত আকীদা থেকে ফিরিয়ে সঠিক আকীদার মর্মমূলে জমায়েত করার জন্য। আসুন আমরা চলে যাই আমাদের নির্ধারিত বিষয়ে, তাওহীদ কি। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা বিচার করবেন, যেহেতু একটি সেমিনার, আমি আপনাদের কাছে বলতে চাই, তাওহীদ আল কোরআনের 1/3 বিষয়। এজন্য আপনারা জানেন যে সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাস, সূরাতুত তাওহীদ, এই সূরাতুল ইখলাস বা সূরাতুত তাওহীদ এটা আল্লাহর পরিচয় বর্ণনা দিয়েছে। এই জন্য এই সূরাটি কোরআনের 1/3। সম্মানিত সুধী মণ্ডলী, আসুন কোরআনুল কারীমে 91টি আয়াত, বিশুদ্ধ 37টি হাদিস এবং সাহাবাদের বিশুদ্ধ 20টি বর্ণনা একেবারে সরাসরি তাওহীদকে কেন্দ্র করে এসেছে। তাওহীদ শব্দটি ওয়াও হা দাল মূল ধাতু হতে নিষ্পন্ন, যার অর্থ হলো কোনো কিছুকে একক স্থির করা, গণ্য করা, জানা। এ ব্যাপারে ইসলামী পরিভাষার একজন বিদগ্ধ ভাষাবিদ আল্লামা আল জুরজানি তার আত-তারিফাত গ্রন্থে 73 নম্বর পৃষ্ঠায় তাওহীদ সম্পর্কে আলোকপাত করতে গিয়ে বলেন, তাওহীদ হলো 3টি বিষয়ের নাম। 1, মারিফাতুল্লাহ তাআলা বির-রুবুবিয়্যাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে জানা। লক্ষ্য করুন, এখানে বলা হয়েছে মারিফাত। এই মারিফাত শব্দটি আরবি, তার প্রতিশব্দ আমরা কাছাকাছি ধরে নেব ইলম। ইলম জানা, মারিফাত জানা,
কিন্তু ইলম এবং মারিফতের ভিতরে পার্থক্য রয়েছে। যারা ফাসাহাত ও বালাগাত সম্পর্কে, অলংকার শাস্ত্র সম্পর্কে জ্ঞান রাখেন ভাষাবিদ, তারাই বুঝতে পারবেন। ইলম পরিপূর্ণ জ্ঞানের উপকার দেয়, পক্ষান্তরে মারিফত ইলমে নাকিস, অপূর্ণ জ্ঞান দিয়ে থাকে। যখনই মারিফত কথাটি আসবে তখনই বুঝতে হবে এখানে অপূর্ণতা আছে। আপনার আমার জ্ঞান দিয়ে পূর্ণতার ধার প্রান্তে পৌঁছা যাবে না। মারিফত লাভ করতে হলে সেখানে দলিল লাগবে। মারিফত লাভ করতে গেলে সেখানে দলিল লাগবে। আর আল্লাহর মারিফত লাভের উপায় হলো দুটি। একটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য সৃষ্টি, প্রত্যেকটি সৃষ্টি এই কথার প্রমাণ বহন করে যে স্রষ্টা মহান আল্লাহ একক ও অদ্বিতীয়। প্রত্যেকটি সৃষ্টিকে নিয়ে বিশ্লেষণ করলে, অ্যানালাইসিস করলে আপনি আমি প্রমাণ পাবো যে অবশ্যই আল্লাহ রয়েছেন এবং তিনি একক ও অদ্বিতীয়। তার মহান কুদরত সম্পর্কে কিয়দ কিঞ্চিত হলেও আঁচ করতে পারবো। শুধু মণ্ডলী, তারপরও আপনি অসম্পূর্ণতায় থেকে যাবেন। তাই আপনার জ্ঞান, আমার জ্ঞান সীমিত, এর একটা প্রান্ত সীমা আছে। এই সীমায় গেলেই আমি থেমে যাব। তাই অসীম সত্য সম্পর্কে জানতে গেলে ওই অসীমের কাছ থেকেই দলিল নিতে হবে। তাই আল্লাহকে জানার দ্বিতীয় উপায় হলো আল্লাহর পক্ষ থেকে যে ওহী, কোরআন এবং সুন্নাত, দলিল, এর আলোকেই কেবল আল্লাহ সম্পর্কে জানতে হবে। এর বাইরে গেলে আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন, ডাইভার্ট হয়ে যেতে পারেন, লক্ষ্যচ্যুত হয়ে যেতে পারেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পূর্বে যে বিষয়টি উল্লেখ করেছে বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম, তুমি এই ইলম হাসিল করো। আল্লাহ বলেন নাই এই মারিফত লাভ করো, বলেছেন এই ইলম হাসিল করো, এই জ্ঞান পরিপূর্ণ রাখো যে আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ ও মাবুদ নাই। সম্মানিত সুধী মণ্ডলী, এক নম্বরে আল্লাহর মারিফত দলিল প্রমাণের সাথে রাখতে হবে যে আল্লাহর কর্ম বিষয়ে গুণগুলি সম্পর্কে। দুই নম্বর ওয়াল ইকরারু বিল ওয়াহদানিয়্যাহ, তিনি যে একক ও অদ্বিতীয়, তার এই এককত্বের স্বীকৃতি প্রদান করা। তিন নম্বর ওয়া নাফিউল আন্দাদ আনহু জুমলাতান, সামগ্রিকভাবে আল্লাহর সমকক্ষ হইতে পারে এই কথাটি চূড়ান্তভাবে হৃদয় মন থেকে উজাড় করে একেবারে ধুয়ে মুছে সাফ করে সবটাকে অস্বীকার করে দিতে হবে যে আল্লাহর কোনোভাবে কোনো সমকক্ষ হতে পারে না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমান কেউ হতে পারে না। শুধুও দর্শকবৃন্দ, ভাষাবিদ ইবনু মনজুর তার লিসানুল আরব এর ওয়াও হা দাল এই অনুচ্ছেদে, এই পর্বে তিনি তাওহীদ সম্পর্কে আলোকপাত করতে গিয়ে বলেন, আত-তাওহীদ আল ঈমানু বিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহর প্রতি এইবার বিশ্বাস আনা যে তিনি একক, তার কোনো শরীক নেই। আল্লাহুল ওয়াহিদুল আহাদ, তিনি হলেন ওয়াহিদ, এক ও একক। যুল ওয়াহদানিয়্যাহ, তিনি এককত্বের মালিক। ও তাওয়াহুদ, কেবল তাকেই এক বলে স্বীকার করতে হবে, এই কথার অধিকারী তিনি। ইমাম মুহাম্মদ ইবন সুলাইমান আত-তাইমি তিনি বলেন, আত-তাওহীদ, তাওহীদ হচ্ছে হুয়া ইফরাদুল্লাহ সুবহানাহু বিল ইবাদাহ, ইবাদতে কেবল আল্লাহকে একক ও অদ্বিতীয় জানা। ওহুয়া দীনুর রুসুল, এই তাওহীদই হচ্ছে, অর্থাৎ ইবাদত, যাবতীয় ইবাদত কেবল আল্লাহ হকদার। এই কথার দাওয়াত ছিল সমস্ত নবী ও রাসূলদের। আল্লাযীনা আরসালাহুমুল্লাহু বিহি ইলা ইবাদিহি, যে দিন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী ও রাসূলদেরকে তার বান্দাদের কাছে প্রেরণ করেছিলেন। আসুন এই প্রকার তাওহীদ, যে এই যে তাওহীদ, এই তাওহীদটা আমরা কোরআন ও হাদিসে যা পাই তা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো
এই তৌহিদ মূলত তিন প্রকার, যদিও আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি দুই প্রকার বলেছেন। একটি হচ্ছে আল মা'রিফাতু ওয়াল ইসবাত, আল্লাহর পরিচয় ও আল্লাহর অস্তিত্বের স্বীকৃতি দেওয়া। আর আরেকটা হচ্ছে, সেটা হলো তাওহীদ ফিল তলব ওয়াল কসদ, দাবি, বিশ্বাসের দাবি অনুযায়ী যা করণীয় সব আল্লাহর জন্য এককভাবে করা। সবগুলি মিলিয়ে আমরা যদি বাস্তবে নজর দেই তাহলে দেখতে পাবো আল্লাহর তাওহীদ তিন প্রকারের। একটা হলো আত-তাওহীদ ফির রুবুবিয়্যাহ, রুবুবিয়্যাহ রব হিসাবে আল্লাহ এক, অদ্বিতীয়, এই কথা বিশ্বাস করা। অর্থ হলো রব বা রুবুবিয়্যাহ বলা হয় আল্লাহর কর্ম বিষয়ক গুণ, যেমন সৃষ্টি, যেমন হায়াত ও মৌতের মালিক হওয়া, যেমন বিশ্ব পরিচালনা করা, রাজত্ব, এই সবগুলি আল্লাহর কর্ম বিষয়ক গুণ। এই গুণে তিনি একক ও অদ্বিতীয়, এইগুলিতে কোনো অংশীদারিত্ব কারো নাই, এমনকি কোনো নিকটতম ফেরেশতাদেরও নাই, কোনো নবী ও রাসূলদের নাই, আর অন্যদের তো কোনো প্রশ্নই আসে না। এসবগুলি তিনি হলেন একক সত্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মালিক। দ্বিতীয় প্রকার তাওহীদ হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম সমূহ ও গুণাবলীর তাওহীদ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আল্লাহ যেভাবে কোরআনে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জাতির সামনে পেশ করেছেন, ওইভাবে হুবহু, বিনা ব্যাখ্যায়, বিনা বিশ্লেষণে, বিনা রূপান্তরে, বিনা পরিবর্তনে হুবহু যেভাবে বর্ণিত হয়েছে ওইভাবে বিশ্বাস করার নাম হলো আত-তাওহীদু ফিল আসমাই ওয়াস সিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের নাম ও গুণাবলীতে একক বলে তাকে জানা। অর্থাৎ আল্লাহর পরিচয় কোরআনে যেভাবে আসছে ওইভাবেই আপনাকে মানতে হবে, এর কোনো রূপক অর্থ ধারণ করা যাবে না। আপনার বিবেক যদি গ্রাহ্য নাও হয়, আপনি যদি ধরতে নাও পারেন, তবু সেখানে কল্পিত কোনো ব্যাখ্যা দিতে যাবেন না। আল্লাহর পরিচয় আল্লাহ যেভাবে দিয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পেশ করেছেন ওইভাবেই বিশ্বাস করতে হবে, এর বিকল্প কোনো বক্তব্য দেওয়া যাবে না। এখানেই আমরা দেখতে পাই পৃথিবীতে মুসলিমদের মাঝে অনেক মতবাদের জন্ম হয়েছে। কেউ বা এসে বলছেন স্রষ্টা বলতে কিছু নেই, যারা নাস্তিক তাদের বক্তব্য হচ্ছে ওমা ইউহলিকুনা ইল্লাদ দাহর, যুগের আবর্তন বিবর্তনে একদিন শেষ হয়ে যাব, মাটির কায়া মাটিতেই মিশে যাব, স্রষ্টা তো আর পাবেও না, বিচারও হবে না। ওদেরকে বলা হয় আপনার শুয়ুঈ, ওদেরকে বলা হয় নাস্তিক, ওদেরকে বলা হয় কমিউনিস্ট। এদের সংখ্যা পৃথিবীতে কম, হাতে গোনা কয়েকজন, কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ বিশ্বাস করে স্রষ্টা আছেন। আস্তিকদের সংখ্যা পৃথিবীতে বেশি, যদিও এই আস্তিকরা আল্লাহকে চিনতে গিয়ে নিজেরা নিজেদের ব্যাখ্যায় প্রবৃত্ত হয়ে বিভ্রান্তিতে পড়েছে। এজন্য অসংখ্য দল ও মতের জন্ম হয়েছে। কেউ বা বলেছেন স্রষ্টা সব জায়গায় বিরাজমান, সব জায়গায় তিনি বিরাজমান, তিনি আরশে আজিমে নন। কেউ বা আবার বলেছেন যে তিনি আরশে আজিমে বসে আছেন। কেউ বা আবার বলেছেন যে তার আকৃতি আছে অমুকের মতো। কেউ বা আবার বলেছেন তার আকৃতি বলতে কিছু নেই। এই রকম বিভ্রান্তিকর বক্তব্য আমরা দেখতে পাই। অনুরূপভাবে আমরা দেখতে পাই যে যে মত পোষণ করেছেন সেই মতের ব্যাখ্যায় নিজেরা নিজেদের তাফসীর রচনা করেছেন। কেউ বা এসে হুবহু আয়াতটা বিকৃত করে ফেলেছেন। কেউ বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন এর গুণ মাত্র 7টি, কেউ বলেন 9টি, কেউ বলেন 11টি, এর বেশি না। কেউ বলেন আল্লাহর 99টা নাম আছে, এর বেশি না। দলিল নেন বুখারীর হাদিস থেকে, কিন্তু এটা জানেন না
যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের 99টা গুণের কথা বলা হয়েছে, এর অর্থ এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই কয়টি গুণেই সীমাবদ্ধ, বরং আল্লাহর গুণ, আল্লাহর সিফাত, আল্লাহর মহিমা, আল্লাহর কুদরত অপারসীম, কোন সংখ্যায় সীমাবদ্ধ নয়। নবী কেবল আমাদেরকে 99টার কথা বলেছেন, বলেন নাই যে 99 এর ভিতরেই আল্লাহ সীমাবদ্ধ। এই ধরনের অনেক বক্তব্য আমাদের সমাজের ভিতরে রয়েছে। কেউ বা এসে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বিশেষ বিশেষ বান্দার কলবে প্রবেশ করে ফেলেন, সেজন্য তারা বললেন, খুঁজে খুঁজে বক্তব্য দিয়ে বলেন মান্না গঞ্জম দর জমিনে আসমা, আল্লাহর কোথাও আসমান জমিন কোথাও ঠাই হলো না, লাশ পর্যন্ত আল্লাহ গিয়ে ঢুকলেন কোথায়? মুমিনের কলবের ভিতরে। কেউ ওই জন্যই আপনার গানও বানায় যে নামাজ নামাজ করো মুসল্লি, নামাজ কি চিনো? পিছন দিকে খোদা তৈয়া ডুস দেওয়া ময়দানও। ওরা বিভিন্ন আবৃত্তি করে বিভিন্ন বক্তব্য দিয়ে থাকে। কেউ বা শ্রবণ শক্তি নাই। এই রকম অবান্তর বক্তব্যগুলির জন্ম হয়েছে দলিল থেকে ডাইভার্ট হওয়ার কারণে, লক্ষ্যচ্যুত হওয়ার কারণে। এ কারণে এই সবগুলির জন্ম হয়েছে। ফলে মুসলিমরা আজকে আল্লাহকে বিশ্বাস করতে গিয়ে কেউ বা কোনো মানুষের পূজা শুরু করে দিয়েছে, কেউ বা কোনো গাছের পূজা শুরু করে দিয়েছে, কেউ বা মাছের পূজা শুরু করে বক্তব্য ইরাকে গিয়ে প্রচার করে। সে যখন এই ধরনের বক্তব্য দেওয়া হলো, তাকে শাস্তি দেওয়া হলো। হক তাআলা কোথায় কোথায় লাশ পর্যন্ত একবার কেবলমাত্র তৌহিদের সংজ্ঞা না জানার কারণে, তৌহিদের পরিচয় না জানার, আমরা নিজেরা এক একজনের মন মতো আরেকজনকে ইলা বানিয়ে তার কাছে মাথা নত করি। কেউ বা জেতা ব্যক্তির কাছে যাই, কেউ বা মরা ব্যক্তির কাছে। আল্লাহ তো বলেছেন কোরআনুল কারীমে সূরা ইউসুফে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, ওদের অধিকাংশই ঈমানদার দাবি করছে কিন্তু ওরা সবাই মুশরিক। কেন ঈমান দাবি করে আবার মুশরিক হয় কেমন করে, সে প্রসঙ্গে আমি আসতেছি আপনাদের সামনে। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, অর্থাৎ সকল প্রকার ইবাদতের মালিক একমাত্র আল্লাহ। ইবাদতের দিকে, ইবাদত বান্দার কর্ম, যারা বান্দা তাদেরকে মনে করে তার নাম হলো মাবুদ বা ইলাহ। যখন বান্দার কর্মের দিকে একত্ব, আর যখন ইলাহের দিকে সম্বন্ধ করা হবে, ইলাহের দিকে সম্বন্ধ করা হবে, তখন বলা হয় তাওহীদ ফিল উলুহিয়্যাহ, অর্থাৎ ইলাহ হওয়ার যে যোগ্য তিনি হলেন ইলাহ। সকল প্রকার ইবাদতকে খাস করতে হবে। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, তাওহীদ হলো দ্বীনের মূল ভিত্তি, যার জন্য আসমানি কিতাব নাজিল হয়েছে, যার জন্য নবী ও রাসূল পৃথিবীতে এসেছিলেন, এবং তারা যে কাজটি করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি, আমি তোমার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি প্রত্যেকের কাছে এই মর্মে আমি ওহী করেছি, এই মর্মে আমি বাণী পাঠিয়েছি, জান্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত কোনো ইলাহ নেই, হক মাবুদ নেই, ফা'বুদুন, অতএব তোমরা আমারই ইবাদত করো। সম্মানিত সুধী মণ্ডলী, এই হলো তাওহীদ। এবার আসুন আমার আলোচ্য সূচির অন্যতম একটা ভাগ হচ্ছে আরবের মুশরিকদের তাওহীদ আর বর্তমান জামানার মুসলিমদের তাওহীদের একটু কম্পারেটিভ আলোচনা। আসুন, আরবের মুশরিকরা যে যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হয়েছিলেন, যে যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত ও রিসালাতের মহান দায়িত্ব আঞ্জাম দিয়েছিলেন, যে যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ধারে ধারে ঘুরে লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দিয়েছিলেন, জাতিকে বলেছিলেন, ওহে জাতি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহু, নাজাত পেয়ে যাবে। সেই যুগের চিত্রটা কিরকম ছিল বিচার বিশ্লেষণ করে দেখা যায়, এই তিন প্রকার তাওহীদের মধ্যে আরবের মুশরিকরা দুই প্রকার তাওহীদে বিশ্বাস করত। তারা আল্লাহর জাত ও সিফাতে বিশ্বাসী ছিল এবং আল্লাহর রুবুবিয়্যত
কর্ম বিষয়ক গুণেও তারা আল্লাহকে একক জানত। সেজন্য তারা মুশরিক হওয়া সত্ত্বেও আল্লাহর দিকে সম্বন্ধ করে আব্দুল্লাহ নাম রাখত। তারা মুশরিক হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে কান্নাকাটি করত। তারা মুশরিক হওয়া সত্ত্বেও বাইতুল্লাহর আল্লাহর ঘর কাবার মোতওয়াল্লির দায়িত্ব তারা পালন করেছিল। আপনারা দেখেন নাই বদরের যুদ্ধে যাওয়ার সময় আবু জাহেল দোয়া করেছিল কাবায় গিয়ে? কি দোয়া করেছিল? হে আল্লাহ, মুহাম্মদ যদি সত্যের উপরে হয়ে থাকে তাহলে তাকে সাহায্য করো, আর যদি আমরা সত্যের উপরে হয়ে থাকি তাহলে আমাদেরকে সাহায্য করো। যাচ্ছে ইসলামের বিরুদ্ধে লড়াই করতে, আল্লাহর প্রতি বিশ্বাস ছিল। এর আগে চলে যান, যখন আবরাহা আল্লাহর নবীর জন্মের 50 অথবা 52 দিন আগে ইয়ামানের বাদশাহ আবরাহা যখন 60,000 হস্তি পাল নিয়ে, হাতির পাল নিয়ে কাবাকে ধ্বংস করতে এসেছিল, ওই সময়ে আবরাহার সাথে আব্দুল মুত্তালিব দেখা যখন করলেন, তিনি তার উটগুলি চাইলেন, কাবার ব্যাপারে কোনো কথা বললেন না। আশ্চর্য হয়ে আবরাহা বলেছিল যে আপনি কাবার মুতওয়াল্লি, আপনার কাবা ভাঙতে এসেছি, কাবা রক্ষার জন্য আপনি কোনো বক্তব্য দিচ্ছেন না, কোনো সুপারিশ করছেন না। তিনি জবাব দিয়েছিলেন যে ওই ঘরের মালিক যিনি, তিনি সেই ঘর রক্ষা করবেন। বলে তিনি কি করে রক্ষা করবেন আমার হস্তির পাল থেকে? বলে ওটা তুমি আর উনি বুঝবে, আমি নয়। পরে নিজে সদল বলে কাবায় গিয়ে আল্লাহর ঘরে গিয়ে কেঁদেছিলেন যে আল্লাহ, আমরা দুর্বল, পারি নাই, তোমার ঘরের রক্ষা তুমি করো। আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন নাই? ফারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। পাখি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিলেন, কঙ্কর, ছোট ছোট কঙ্কর নিক্ষেপে হস্তি বাহিনী পর্যদস্ত হয়ে গেল এবং আঘাতের পর আঘাতের চোটে ক্ষত বিক্ষত হয়ে পড়ে থেকে চেঁচিয়ে মেচিয়ে আবরাহা মৃত্যুবরণ করলো। পরে যে জায়গায় এই ঘটনাটি ঘটেছিল সেটি ছিল মুজদালিফা এবং মিনার মাঝখানের জায়গা, যাকে বলা হয় ওয়াদি আল মুহাসসর। এখনো যারা হজে যান দেখবেন সে জায়গা লাল বাতি দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে। আল্লাহ নবী যখন হজে আসছিলেন এই জায়গা অতিক্রম করার সময় বলেছিলেন, দ্রুত পার হো, দ্রুত পার হো, এটা অভিশপ্ত জায়গা। সেই সময়ে ওরা আল কাবাকে গিয়ে কাবায় কেঁদেছিল। তাহলে আল্লাহ নবী কেন আসলেন? তারা তো আল্লাহকে মানত। আল্লাহর কাছে আল্লাহ কিতাব কেন নাজিল করলেন? তারা তো আল্লাহকে মানত। তারা তো কাবাগর তোয়াফ করত, হাজিদের পানি পান করাইতো, সেবা করত। হ্যাঁ, তারা যে জায়গায় ভুল করেছিল সেই ভুলটা শুধরাবার জন্য, তাদের গ্রেট মিস্টেক, মারাত্মক ভুল ছিল, তারা আল্লাহকে পাওয়ার জন্য মাঝখানে ওসিলা ধরেছিল। আল্লাহর উলুহিয়তে, ইবাদতে ওই হাতে গড়া মূর্তিকে মাধ্যম স্থির করেছিল। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জিজ্ঞাসা করো, কে আসমান জমিন সৃষ্টি করেছে? এর রব কে, খালেক কে, মালিক কে? তখন ওরা বলবে সায়াকুলুন আল্লাহ, আল্লাহ বলছেন। ওরা বলবে ওর মালিক আল্লাহ। কিন্তু পার্থক্য কোথায়? ওরা ওইগুলির পূজা বানিয়ে ফেললো, লাত, উজ্জা, মানাত, হুবল, এগুলির দোহাই দেওয়া শুরু করলো, বলে এদের মাধ্যমে আল্লাহকে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কোথাও কোরআনে তুলে ধরেছেন এদের মূল ভুলটা কোথায়। আল্লাহ বলছেন ওরা কি বলতো? ওরা বলতো যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো ওই লাত, উজ্জা, মানাত, হুবলের পূজা করি না, ইবাদত করি না, এগুলিকে আমরা মাধ্যম বানিয়ে নিয়েছি আল্লাহর কাছে পৌঁছার জন্য। মিলটা ওই যুগের মুশরিকদের সাথে বর্তমান যুগের তথাকথিত মুসলিমদের মিল দেখুন। বর্তমান যুগের তথাকথিত মুসলিমরা আল্লাহর রুবুবিয়তেও শিরিক করে সন্তান চায় খাজা বাবার কাছে গিয়ে। আরবের মুশরিকরা তা চাইতো না। আরবের মুশরিকরা রব হিসেবে আল্লাহকেই মানত, হায়াত মৌতের মালিক আল্লাহকেই মানত। আজকের যুগের মুসলিমরা চলে যায় চট্টগ্রামে, সেখানে গিয়ে খাজার দরবারে, বাইজিদ বুস্তামিতে গিয়ে গাছের সাথে যাদের সন্তান হয় না সে সমস্ত মায়েরা গিয়ে সেখানে গাছের ডালে ইট বেঁধে রেখে আসে যে ওই ইটের ভরে
ডালটা যেরকম নুয়েছে আস্তে আস্তে ওই রকম যেন তাদের পেটের ভিতরে সন্তানটা এসে যাবে, সন্তান হয়ে যাবে, বাবা সন্তান দেবে। সূরা জুমারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে, কাকে? আমাদের নবী, যিনি সমস্ত নবী ও রাসূলদের ইমাম, যিনি সমস্ত নবী ও রাসূলদের ইমাম, যার আগে কেউ বেহেশতে ঢুকতে পারবে না, যিনি আদম সন্তানের ভিতরে সাইয়্যিদ, বুখারীর হাদিস, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফাখর, সেই নবী, তাকে লক্ষ্য করে আল্লাহ বলেন লাইন আশরাকতা, লাইন আশরাকতা, যদি তুমি শিরক করো, হে মুহাম্মদ তুমি যদি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুক, লা ইয়াহবাতান্না আমালুক, অবশ্যই অবশ্যই, আলবাত্তা আলবাত্তা, জরুর তোমার আমল কি করে দেবে? ওই শিরক বাতিল করে দেবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি অবশ্যই ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম শিরক জীবনের সমস্ত সাধনাকে বাতিল করে দেবে। ৫ম নম্বরে, যারা শিরক করবেন তারা কিয়ামতের দিনে নবীর শাফাআত পাবেন না। কোন মুশরিক নবীর শাফাআত পাবে না। এর চেয়ে বড় হতভাগাকে যে কিয়ামতের দিনে নবীর শাফাআত থেকে বঞ্চিত হবে। আমি হাদিসটি আপনাদের শোনাচ্ছি, বুখারীর হাদিস ৬৯১৮ নম্বর হাদিস, মুসলিম ১২৪ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুল মুস্তাজাবা, প্রত্যেক নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ দিয়েছেন, তারা যা চাইবেন তাদের চাহিদা আল্লাহ পূরণ করবেন, তাদের জন্য যা চাইবেন সে চাহিদা আল্লাহ পূরণ করবেন। কিন্তু আমার নবী বলেন, প্রত্যেক নবীরা তাদের চাওয়া, তাদের পাওয়া তারা চেয়ে নিয়েছেন, সবাই নিয়েছেন। কিন্তু আমি ইন্নী ইখতাবাইতু দাওয়াতি, আমি আমার পাওনা দোয়াটা লুকিয়ে রেখে দিয়েছি, আমি চাই নাই, রেখে দিয়েছি। কি করব? শাফাআতি লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আমার উম্মতের জন্য আমি শাফাআত করব। যেই দিন আর কোনো অস্ত্র কাজে লাগবে না, সেই দিন আমি সেটা প্রয়োগ করব। উম্মত নবী রেখে দিয়েছেন, কিন্তু তিনি বলছেন কে পাবে? কে পাবে? যে লোকটি বলে আমার মৌতের নিদানের কালে আসিও নবী গো শিয়রের পাশে, যে লোকটি বলে আল্লাহ তোমার কাছে না, মুহাম্মদ হলেই আমার যথেষ্ট, যে লোকটি বলে মৌতের কঠিন কালে মুহাম্মদ তুমি এসে আমার মাথার কাছে এসে আমাকে পার করে নিও, মুহাম্মদ পার করাতে পারবে? আল্লাহ যদি দয়াশীল না হন। এই জন্য নবী বলছেন, ওয়াইয়ানা ইলাতুন ইনশাআল্লাহ, আমার শাফাআত ওই উম্মতি পাবে যে লোকটি মৃত্যুবরণ করেছে তাওহীদের উপরে, শিরক করে নাই। পরিষ্কার কথা, মুশরিকের জন্য নবী শাফাআত করবেন না। ৬ নম্বর, তাহলে তার স্থান কোথায় হবে? তার স্থান হবে জাহান্নাম। তার স্থান কোথায়? জাহান্নাম। সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন। ওমা ওয়াহুন নার, আর তার ঠিকানা হলো জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর ওই জালেমের কোনো সাহায্যকারী থাকবে না। এর অর্থ শুধু মুহাম্মদের শাফাআতও সে পাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী, এবারে আসুন সংক্ষেপে আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলছি, আমাদের দেশের প্রচলিত কথা, যেগুলি হলো মানুষ বিপদে আশ্রয় প্রার্থনা করবে কার কাছে? আল্লাহর কাছে। অথচ মানুষ যদি খাজা বাবার কাছে যায়, বায়েজিদ বুস্তামির কাছে যায়, জেতা পীরের কাছে যায়, মরা পীরের কাছে যায়, তাহলে সে কি করলো? শিরক করলো, শিরকে আকবর করলো। আল্লাহ বলেন, আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ, বিপদগ্রস্ত হয়ে ডাক দিলে কে আছে আল্লাহ ছাড়া? তার বিপদ দূরকারী আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো সত্তা নাই। অথচ এই মানুষগুলি মানুষেরই কাছে মাথা নত করতেছে। শুধু
বৃন্দ, দোয়ার ক্ষেত্রে একমাত্র দোয়া আল্লাহর জন্য। আল্লাহর কাছে ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া যাবে না। কেউ যদি বলে, হে নবী তুমি তোমার শাফাআত দিয়ে আমাকে ধন্য করিও, সেই লোকটা শিরক করলো। কেননা সে নবীর কাছে দোয়া চাইলো, আল্লাহর কাছে না। দোয়া চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ রোজ কিয়ামতে মুহাম্মাদের শাফাআত আমার নসিব করিও। তা না করে যদি কেউ বলে, হে মুহাম্মদ আমারও মৌতের নিদানের কালে আসিও নবী গো শিয়রের পাশে, তাহলে সে মুশরিক। অনুরূপ ভাবে কার কথা বলবো? আমাদের দেশের প্রখ্যাত আলেম যিনি বুখারী অনুবাদ করেছেন, বুখারী অনুবাদ করতে গিয়ে বুখারীর ৫ম খণ্ডে সিরাত অধ্যায়ে একটি আরবি কবিতা প্যারোডি করেছেন, যেখানে আপনারা পাবেন। সেই কবিতার ভিতরে তিনি নবীর প্রশংসা করতে করতে গিয়ে একবার গিয়ে বলছেন, আতাইতুকা ইয়া খায়রাল মালাজি জিয়ারাতান মুস্তাশফাআন কাল আইদিল মুতাওয়াসসিলি। নবীর কাছে গিয়ে তিনি আশ্রয় চাইছেন, বলছেন তারাহম আজিজাল হক ইয়া বাহরা রাহমাতিন ইয়া মারজিআল আসি ওয়া ইয়া খায়রা মাওইলি। বলছেন যে আমাকে দয়া করো হে রহমতের সাগর। দয়া আল্লাহ করবে না মুহাম্মদ করবে? কোথায় আমরা পৌঁছেছি? আরহামুর রাহিমিন আল্লাহ। তাহলে ওই ভুলটা শাহজালালের মাজারে যারা এসে বলে, রহমতুন নদিয়া গো বাবা, রহমতুন নদিয়া, দয়া করো মুরে হযরত শাহজালাল আউলিয়া, ওরা তো ভুল করে নাই। রহমতুন নদিয়া গো বাবা, রহমতুন নদিয়া, দয়া করো মুরে হযরত শাহজালাল আউলিয়া। আমার মতো গুনাহগার নাই রে জগতে আর, শুনেছি তুমি বড় রহমতের ভান্ডার। গুনাহ মাফ চাইলো কার কাছে? শাহজালালের কাছে। যদি এই কাজ করে মুশরিক, খালিদ মুখাল্লাদ ফিন্নার। সিজদা একমাত্র আল্লাহর কাছে করতে হবে। কেউ যদি আল্লাহর কাছে সিজদা বাদ দিয়া কোন ব্যক্তি যদি কোন জীবিত মানুষের পায়ে পড়ে সিজদা করে, মুশরিক। যেই লোকটা পায়ে পড়ে সালাম দেয়, কদম বুসি করে, সেই লোকটা দুইটা অপরাধ করে। ১ নম্বর অপরাধ, যদি সেটা সালাম হয়ে থাকে তাহলে এটা নবীর সুন্নতের খিলাফ। আল্লাহর নবী পায়ে পড়ে সালাম দিয়েছেন, নিয়েছেন, দিতে বলেছেন। আসমানের নিচে জমিনের উপরে কোনো প্রমাণ নাই। আল্লাহর নবীর সালাম কি সেটা বলে গিয়ে কেউ যদি নিজে অতি ভক্তি, চোরের লক্ষণ, অতি ভক্তি দেখাইতে গিয়া যদি কদমবুসি করে, তাহলে সেই লোকটি নবীর সুন্নতের খিলাফ করল। আর যা নবী করেন নাই, নবীর সাহাবারা করেন নাই, কখনো তা দ্বীন হতে পারে না। অতএব এই কাজটি সুন্নতের নামে বেদাত। আর যদি দ্বিতীয় অপরাধ সে করলো, সে মাথা ঝুঁকাইল কার কাছে? মানুষের কাছে। মানুষের মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে না। সেই লোকটি মাথা ঝুঁকাইয়ে ফেললো, রুকু করলো, সিজদা করলো। প্রকারান্তরে এই কদমবুচিওয়ালারা কারা করে? আমাদের মতো মানুষেরাই সেটা নিয়ে থাকি মানুষ থেকে। কারণ মন পাগল রে গুরু ভজ না, গুরু বিনে মুক্তি পাবি না। মন পাগল রে গুরু ভজ না, গুরু বিনে মুক্তি পাবে না। গুরু নামে আছে সুধা, যিনি গুরু তিনি খুদা। মন পাগল রে গুরু ভজ না, গুরু বিনে মুক্তি পাবে না। ওদের কথা যে ওই সব হরি, সব ঈশ্বর, সব ঈশ্বরের অংশ। আমাদের দেশের প্রখ্যাত একজন সাহিত্যিক, কথা না বলেই পাচ্ছি না, প্রসঙ্গ তো মনে পড়ে গেছে। তিনি একবার ভারত থেকে আসছেন গঙ্গা স্নান করে। ভারতের উত্তর প্রদেশের শিপ্রা নদীতে গঙ্গা স্নান করে আমাদের হিন্দু মা বোনেরা ফিরতেছেন, গাড়িতে উঠছেন। ওই আগের জমানার মুড়ির টিন বাসের মধ্যে উঠছে, সিট পায় নাই। এখন শাশুড়ি আর পুত্রবধূ, বাচ্চা কুলে পুত্রবধূ, আর ওই মাটির কলসিতে গঙ্গার জল আনছে। আমাদের দেশের হাজিরা হজে গিয়ে জমজম পানি আনে, ওরা ওই গঙ্গার জল রে জমজম মনে করে আনে। গঙ্গার জল, পবিত্র জল নিয়ে আসছে। এখন নিয়ে গাড়িতে উঠে সিট পায় না, পাইছে একটা সিট, বসবে কে? শাশুড়িকে বসাইছে। বউ বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, আর পায়ের কাছে রাখছে কলসি। চলতে চলতে এক পর্যায়ে বাচ্চাটা আস্তে করে মোটামুটি পাইপটা ছেড়ে দিয়েছে, আর কলসিতে গিয়ে ঝরঝর করে পড়েছে। তখন বুড়ি ঠের পেয়ে চিৎকার দিয়ে বলছে,
রাম রাম রাম, খোকা তুই করলি কি কাম, সারে সর্বনাশ বাজাই দিয়েছিস, কি হলো? সর্বনাশ, এই গঙ্গার জল আবার গঙ্গা পাবো কোথায়, আগামী বছর বাঁচবো কিনা, সেই গঙ্গা স্নানের দিন আসবে কিনা, সব তো নষ্ট করে দিলি। ভদ্রলোক পাশ থেকে বললেন, বুড়িমা শাস্ত্রের খবর রাখেন? বলে কি আছে শাস্ত্রে? বলে আপনাকে শাস্ত্রে আছে সবকিছুই ঈশ্বরের অংশ, সুতরাং আপনি ঈশ্বর, আপনার বউ ঈশ্বর, আপনার বউয়ের কুলে বাচ্চা যেটা সেটাও ঈশ্বর, আর যে কলসিতে গঙ্গার জল আনছেন সেটাও ঈশ্বর, আর বাচ্চার নল থেকে যা পড়ছে সেটাও ঈশ্বর। তো কই তিনি জবাব দিলেন, হরির কুলেতে হরি, হরিতে গড়াইয়া পড়িল হরি, হরি শুভা পায়। পান যদি করে হরিতে মিশিল হরি, পান যদি করে হরি ক্ষতি কি বাতায়? সবই তো সমান। তাই ওরা বানিয়ে নিয়েছে যে সিনা বসিনা ইলিম আসবে আর যুগ যুগ ধরে চলতে থাকবে, এই ধরনের বেদিন যাদের কোনো সম্পর্ক ইসলামে নাই। 2 নম্বর, কবর জিয়ারত। কবর জিয়ারত ইসলামের প্রাথমিক যুগে নিষিদ্ধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কুনতু নাহাইতুকুম, আমি তোমাদেরকে নিষেধ করতাম কবর জিয়ারত থেকে। যখন এই সন্দেহ দূরীভূত হলো, তাওহীদ বদ্ধমূল হলো, নবী বললেন তোমরা কবর জিয়ারত করো, তাতে 2টা ফায়দা আছে। 1, তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে, 2, মাইয়েতের জন্য দোয়া করবে। কবর জিয়ারতের বিধান ইসলাম জারি করে দিল, কিভাবে জিয়ারত করতে বলে দিল। তা না করে যদি কেউ কবরের কাছে গিয়ে হাত পাতে সিজদা করে বাবা জান আমারে বাঁচাও, তাইলে ওই লোকটা মুশরিক হয়ে গেল, কবরের কাছে হাত পাতলো মুশরিক হয়ে গেল। 3 নম্বর, আল্লাহ ছাড়া অন্যের নামে অন্যকে সন্তুষ্ট করার জন্য কোনো পশু উৎসর্গ করা, কোরবানি করা। যদি কোনো প্রাণীর রক্ত কারো সন্তুষ্টির জন্য প্রবাহিত করে এটা ওরুসে দেয়, তাহলে সেই লোকটি আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজটাকে হারাম করে দিয়েছেন। এমনকি ওই পশু যদি আল্লাহর নাম নিয়েও জবাই করা হয় তবু ওই পশু খাওয়াটাও হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা যুবিয়া আলান নুসব, যেগুলি তীর্থস্থানে দেওয়া হয়, ওরুসে দেওয়া হয়, দুর্গায় দরগায় দেওয়া হয়, সবগুলি হলো হারাম, যদিও সেখানে আল্লাহর নাম নিয়ে জবাই করা হোক না কেন। উদাহরণ সহজ, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে পশু খেয়ে নেবেন, কিন্তু কার পশু রাস্তা থেকে ধরে এনে যদি একেবারে সিলেটের সেরা মসজিদের ইমাম দিয়া যদি খতিব দিয়ে জবাই করেন, জায়েজ হবে? জায়েজ হবে না। ঠিক অনুরূপ ভাবে এটা পশু ঠিক, আল্লাহর নাম নিয়েছেন, জায়গা ঠিক নয়, সে কারণে ওটা হারাম। 4 নম্বরে, মানত করা। অনেক সময় বিপদের পরে মানুষ বলে, আল্লাহ আমি শাহজালালের নামে 2 ডেক সিন্নি মানত করলাম, 1 ডেক সিন্নি, 1টা খাসি। এই সব মানত কেবলমাত্র হকদার আল্লাহ। যদি কেউ মানত করে আল্লাহর ওয়াস্তে, সেটা করতে হবে। আল্লাহ বলছেন, ওয়াফু নুজুরাকুম, তোমাদের মানত তোমরা পুরা করো, আল্লাহর ওয়াস্তেই করতে হবে। মানতের শর্ত হলো 2টি, আল্লাহর ওয়াস্তে করতে হবে এবং মানত যে জায়গায় করা হবে ওই জায়গাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হবে। এই ব্যাপারে দলিল অনেকটি আছে, আমি সেদিকে যাব না। 5 নম্বরে, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়া, যদিও এটা ছোট শিরক। আমাদের সমাজে এই শিরকটা আছে। অনেক সময় মানুষ আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খায়, নিজের বাচ্চার মাথায় হাত দিয়ে বলে, দেখ বাচ্চার মাথায় হাত রেখে বলছি। কেউ আসে বলে যে আমি মরা কাঠের উপরে বসছি, কেউ বলে আমি মাটির উপরে বসছি, মরলে আমাকে মাটি দিবি। এই সবগুলি শিরকি বাক্যের অন্তর্ভুক্ত, যদিও এই শিরক চিরতরে ইসলাম থেকে আউট করে দেবে না, তবুও মারাত্মক। কেননা আল্লাহ বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে হলফ করলো সে লোকটি কুফরি করলো অথবা শিরক করলো। যদিও কুফরুন দুনা কুফরিন ইসলাম থেকে আউট করবে না, তবু এ থেকে বিরত থাকা চাই। 6 নম্বর, সিজদা। ওই ভক্তির নামে আঙ্গুল চুষা দরবেশ বাবাজিদের, এই সবগুলি হলো শিরক। 7 নম্বর, তাবিজ ব্যবহার করা। এই তাবিজ ব্যবহারকারীরা 2 প্রকারের মানুষ আছেন। একদল মানুষ যারা তাবিজ ব্যবহার করেন, মনে করেন তাবিজই বাঁচায়, তাবিজই মারে।
যদি কেউ এই বিশ্বাস করে তাহলে শিরকে আকবর করলো, ইসলাম থেকে আউট হয়ে গেল। আর যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহই শেফা দেন, তাবিজ ওসিলা, তাহলে লোকটি ছোট শিরক করলো। বলবেন সে তো ছোট শিরক কেমন করে করলো? জবাব, আল্লাহ রাব্বুল আলামিন কোন অসুখ দিলে তার উপসর্গও তিনি নির্ধারণ করে দেন। তাই তিনি শরীয়ত সম্মত আপনাকে দুটি পন্থায় চিকিৎসার বিধান দিয়েছেন। একটা হলো শরঈ ওসিলা, যেগুলি হলো আপনি কোরআনের আয়াত পড়ে আপনি ফু দিতে পারেন, দোয়া আপনি পাঠ করতে পারেন, জমজম পানি পান করার কথা হাদিসে আছে, পান করতে পারেন, মদিনার আজওয়া খেজুর খেতে পারেন, চিকিৎসা আছে। হাব্বাতুস সাউদা কালিজিরা খেতে পারেন, চিকিৎসা আছে। এই সবগুলি হলো আল্লাহর নবী নির্ধারিত, সেগুলি আপনি গ্রহণ করতে পারেন। এটা এক। দ্বিতীয় হলো আল্লাহ যে সমস্ত আপনার প্রাণী জগৎ সৃষ্টি করেছেন, গাছ বৃক্ষ তরুলতা, সবগুলি থেকে নির্যাস বের করে যে ঔষধটা তৈরি করা হয়, চাহে সেটা আয়ুর্বেদিক হোক, চাহে সেটা ইউনানি হোক, চাহে সেটা হোমিওপ্যাথিক হোক, চাহে সেটা অ্যালোপ্যাথিক হোক, যদি অ্যালকোহল থেকে মুক্ত থাকে তাহলে ওটা অবশ্যই হালাল বৈধ উপায়। এই উপায়ে আপনাকে যেতে হবে। পক্ষান্তরে এর বিপরীতে তাবিজ একটি ওসিলা, এর কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না। আল্লাহর নবী তার জীবদ্দশায় তাবিজ দিয়েছেন, তার দলিল নাই। তাবিজ দিতে বলেছেন, তারও দলিল নাই। বরং দলিল পাওয়া যায় নাজরান থেকে 9 জন লোক রসুল আসছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত নেওয়ার জন্য। তার মধ্যে একজনের বায়াত রসুল নেন নাই, বাকি সবার বায়াত নিয়েছিলেন। কেন নেন নাই? ওই লোকটার গলায় তাবিজ ছিল। পরে যখন লোকটা তাবিজ ফেলে দিল, তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিয়েছেন। বরং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলাইলো সে শিরক করলো। তাবিজওয়ালারা আমাদের দেশে দেখবেন, একটি কথা না বললেই নয়, কোরআনুল কারীম খুললে দেখবেন বিভিন্ন সূরার নকশা আছে। আর রহমানের নকশা, ওয়াকিয়ার নকশা, ইয়াসিন সূরার নকশা, আয়াতুল কুরসির নকশা। এই নকশা যারা বিক্রি করেন এবং যারা কিনেন তারা সকলেই পাপী, তারা সকলেই কাজটি করবেন, শিরক তো অবশ্যই, কুফরিও করবেন। কেমন করে? কারণ কোরআনুল কারীম আল্লাহর কালাম, এর একটা হরফ পরিবর্তনের অধিকার আপনার নাই। হরফ পরিবর্তনের অধিকার আপনার নাই। এখন আরবের জাহিলি যুগের লোকেরা আরবি হরফের মান সংখ্যা ধরে তারা ব্যবহার করত। আলিফের মান কত, বার মান কত, তার মান কত, সেই প্রথা অনুযায়ী আমাদের দেশে চালু আসে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা হরফ। এই 19টা হরফের জাহিলি যুগের প্রথা অনুযায়ী হরফের মান সংখ্যা ধরলে দাঁড়ায় 786। এটা দেখবেন অনেক মাদ্রাসার পেড়েও লেখা আছে 786, যার অর্থ হলো বিসমিল্লাহির রহমানির রহিম, নাউযু বিল্লাহি মিন যালিক। কোরআনের একটি আয়াত সংখ্যায় পরিবর্তন করার দলিল কোথায় পেল ওরা? আমি সহজ উদাহরণ দিয়ে বলি, আপনার নাম যদি মুহাম্মদ আব্দুল্লাহ হয়, এইগুলি নামের অক্ষর মিলে যদি আপনি যোগফল করে, যদি আপনার নামের যোগফল যদি হয় 420, ইংরেজিতে বলবেন 420। এখন যদি আপনার বন্ধুকে বাড়িতে দরজায় গিয়ে ডাক দেবেন, এই 420 দরজা খুল, তাহলে ও দরজা খুলে চাবুক নিয়ে বের হবে, আমার নাম পাল্টাইলি আমাকে 420 বললি কেন? যদি একজন মানুষের নাম সংখ্যায় পরিবর্তন করে ডাকলে সেটা যদি তার জন্য মারাত্মক হয়, সে মেনে নিতে না পারে, আল্লাহর কালাম, যে কালাম আল্লাহ নাযিল করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে কালাম সম্পর্কে আল্লাহ বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফি, যার অগ্র পশ্চাৎ ডান বাম থেকে কোনো বাতিল স্পর্শ করতে পারে না, যে মহাগ্রন্থ আল কোরআন, সেই কোরআনের আয়াতগুলিকে সংখ্যায় পরিবর্তন করে তামাশা করেছেন, কুফরি করেছেন, তাতে কোনো সন্দেহ নাই। যত বড় আপনি দরবেশ সাজুন না কেন, সাজু সাজুন না কেন, দলিল দেখাতে পারবেন না। গায়ের জুড়ে অনেক কিছুই করতে পারবেন, দলিল দেখাতে পারবেন না। অতএব এহেন কুফরি ও শিরকি কাজ থেকে মুক্ত হওয়া আমাদের একান্ত প্রয়োজন। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আপনাদেরকে অনেক সময় নিয়ে বিরক্ত করেছি তাওহীদ বনাম ও শিরক প্রসঙ্গে আলোকপাত করতে চেয়ে। শেষবারে বলবো, আসুন
আমরা আমাদের ব্যক্তি ও ব্যষ্টি জীবন, সামগ্রিক জীবন কোরআন ও সুন্নাহের আলোকে গড়ে তুলি। আমরা ইবাদত করব সির্ফ আল্লাহর জন্য। আমরা ইবাদত করব কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আমরা নিজেরা সকল প্রকার শিরক, ছোট শিরক হোক আর বড় শিরক হোক, সব থেকে মুক্ত থাকব। সমাজকে জাগিয়ে তুলব, শিরকের বিরুদ্ধে গণজাগরণ আমরা সৃষ্টি করব। ইনশাআল্লাহ একদিন বাংলার মানুষ বুঝতে পারবে এই ধরনের কবর পূজা, মূর্তি পূজা, জেতা পীরের কাছে যাওয়া, মরা পীরের কাছে যাওয়া, সবগুলি বাদ দিয়া একদিন মানুষ আল্লাহর দিকে যাবে, আল্লাহর গোলাম হবে। এই প্রত্যাশা আমাদের রইল। এই আশা নিয়ে আমরা সকলে মাঠে ময়দানে দাওয়াতের কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।